আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৮ম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 1 এর লেসন 5 নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাম হচ্ছে ভার্বস। বন্ধুরা, এই যে দেখো তোমাদের ইংরেজি গ্রামারের মূল বইয়ের ২৬ নম্বর পৃষ্ঠায় ডানে অর্থসহ দেওয়া আছে, দেখে নাও। এরপর দেখো ২৭ নং পৃষ্ঠায় যে ভার্বের আলোচনা, এরপরে ২৮ নং পৃষ্ঠায় ভার্বের আলোচনা, এরপরে ২৯ নম্বর পৃষ্ঠা দেখো ভার্বের আলোচনা অর্থসহ ডানে আছে। ৩০ নম্বর পৃষ্ঠা দেখো ডানে অর্থসহ আছে। চলো আমরা আলোচনা করি অর্থসহ। তার আগে মূল বইয়ের টেক্সট দেখে নিই। এই যে লেসন 5 ভার্বস, হোয়াট আর ভার্ব কি, যেখানে একটি ফ্যাসে দিয়েছে। আমরা অর্থসহ আজকে আলোচনা করবো। এই যে দেখো হচ্ছে ২০২৫ সালের নতুন বই। এই যে দেখো ২০২৫, এই যে দেখো ২০২৫ ২৯ নম্বর পৃষ্ঠা রেগুলার ভার্ব। হ্যাঁ, এই যে ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এই যে চলো আমরা শুরু করি। প্রথম থেকে যারা লেসন 4 দেখনি তারা দেখে নিবে। এখানে দেখো ভার্ব অর্থ ক্রিয়া। ফার্স্ট নাম্বার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব। বলা হচ্ছে হোয়াট আর ভার্বস, ভার্ব কি, ক্রিয়া কি। ইউ মাস্ট হ্যাভ নিড অ্যাবাউট ভার্বস ইন ইউর প্রিভিয়াস ক্লাসেস, অর্থাৎ তুমি অবশ্যই তোমার আগের ক্লাসে ভার্ব সম্পর্কে জেনেছো বা পড়েছো। ডু ইউ রিমেম্বার দেয়ার ইউসেস, তুমি কি সেগুলোর ব্যবহার মনে আছে? লেটস রিড দ্য ফ্রেজেস বিলো এন্ড নোট দ্য ভার্বস, অর্থাৎ চলো আমরা নিচের ফ্রেজেসটি পড়ি এবং ভার্বগুলো নোট করি। তো এখন তোমাকে একটি ভার্বের জন্য এই যে ফ্রেজে দিয়েছে অল অ্যাবাভ দ্য জু। হ্যাঁ, চিড়িয়াখানা সম্পর্কে সব বলা হচ্ছে। এ জু, এই যে দেখো, এ জু ইজ এ প্লেস হোয়ার মেনি কাইন্ড অফ অ্যানিমালস, অর্থাৎ চিড়িয়াখানা হলো এমন একটি জায়গা যেখানে অনেক ধরনের প্রাণী আছে। হ্যাঁ, এরপরে অ্যাড এবং বার্ডস লাইভ টুগেদার ইন হারমোনি, টুগেদার মানে একসাথে বাস করে আর কি। তো মেনি ইয়ার্স অ্যাগো, অনেকদিন আগের বছরে, অনেকদিন আগে। অ্যানিমালস ইজ ইন এ জু ওয়ার কিপড ইন cages and people would view them from outside their cages. বন্ধুরা, তোমরা ডানে অর্থ দেখো, বুঝতে পারবে। আমাদের বোঝার সুবিধার্থে তার মর্মটা বলে দিই। ভার্ব বলতে ক্রিয়াকে বোঝায়, অর্থাৎ সাবজেক্টের পরে থাকে ভার্ব, আর সেই ভার্ব প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা সামনে আলোচনা করব, তারপরে বলে দিচ্ছি। তো প্রিন্সিপাল ভার্ব যেমন এখানে দেখো কিফট, ক্যাফট, এই যে কিফট এটা প্রিন্সিপাল ভার্ব। এরপর ধরো এখানে ভিউ, এটা প্রিন্সিপাল ভার্ব। এই যে ট্রাই, এটা প্রিন্সিপাল ভার্ব। এই যে প্রোভাইড, এটা প্রিন্সিপাল ভার্ব। এই যে চেঞ্জ, এটা প্রিন্সিপাল ভার্ব। রিসেভ নাকি রিমেম্বার, এটা প্রিন্সিপাল ভার্ব। এটা প্রোটেক্ট প্রিন্সিপাল ভার্ব। অ্যালাউ প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব আবার চার প্রকার। এম ইজ টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, স্পেশাল অক্সিলারি ভার্ব। টু বি ভার্ব হচ্ছে যে এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি। আর টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, স্টার্ট, ওয়াজ, টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড, ডু, ডাজ, ডিড, এই যেগুলো। তো এখানে দেখো, এখানে ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আর কি। এরপর হচ্ছে ওয়ার একটা অক্সিলারি ভার্ব, ওর একটা অক্সিলারি ভার্ব। এই যে এটা তোমাকে গল্পটা পড়ে বুঝতে হবে কোনটা ভার্ব, প্রিন্সিপাল একটা অক্সিলারি। চলো আমরা সামনে শুরু করি। এখানে নাও, এখন, টক অ্যাবাউট দ্য হাইলাইট ওয়ার্ডস উইথ এ পার্টনার। এখন একটি তোমার পার্টনারের সাথে অংশীদার নাও একজন। পার্টনারের সাথে হাইলাইট শব্দ সম্পর্কে কথা বলো। এই যে হাইলাইট সম্পর্কে মানে যেগুলো আন্ডারলাইন বোল্ড করে দেওয়া হচ্ছে সেগুলো সম্পর্কে বলতে। যেমন হেল্প, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। এডুকেট, এটা প্রিন্সিপাল ভার্ব। ধরো হেল্প, এটা প্রিন্সিপাল ভার্ব। ইমপ্রুভ, এটা প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, তবে এখানে অনেক বিষয় আছে, অর্থাৎ টুর পরে ভার্ব ওয়ান বসে, এটাকে ইনফিনিটিভ বলা হয়। এরপরে এখানে অক্সিলারি ভার্ব পরে যখন মডাল অক্সিলারি ভার্ব পরে ভার্ব ওয়ান হয়, মানে প্রেজেন্ট ফর্ম। প্রিন্সিপাল ভার্বের আবার তিনটি ফর্ম আছে, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। এই যে এখানে বলা হচ্ছে হোয়াট ইজ এ ভার্ব, ভার্ব কি, কাকে বলে। এই যে দেখো ভার্ব কি আমরা তোমাকে দেখাচ্ছি, এই যে পরের পৃষ্ঠায় আছে। এই যে দেখো
এখানে দেখো 27 নম্বর পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে উই হ্যাভ কাম টু হিয়ার টু সি জু, অর্থাৎ আমরা এখানে চিড়িয়াখানা দেখতে এসেছি। এই যে কাম এটা হচ্ছে ভার্ব, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, কাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, উই হ্যাভ। আচ্ছা চলো আমরা ভার্বটা দেখি যে ভার্ব এখন এই দেখো ওয়ার্ড আর ফ্রেজ দ্যাট ডিসক্রাইব অ্যান অ্যাকশন কন্ডিশন অর এক্সপ্রেশন ইজ এ ভার্ব। এই যে সংজ্ঞা দেখো ভার্ব কাকে বলে। বলা হচ্ছে একটি শব্দ বা বাক্যাংশ যা একটি কর্ম অবস্থা বা অভিজ্ঞতা বর্ণনা করে সেটাকে একটা ভার্ব বলে। যে এখানে সংজ্ঞা the words run keep and feel are all verbs, অর্থাৎ keep অর্থ রাখা, keep kept এটা একটা ভার্ব, run run তিনটা একই হবে, এটা ভার্ব, feel felt হ্যাঁ অনুভব করা আর কি, এটা ভার্ব। অর্থাৎ ভার্ব কিন্তু সাবজেক্টের পরে বসে। এই যে দেখো yes of course they won't, এই যে they সাবজেক্ট, won't will not কে সংক্ষেপে won't বলে, এটা ভার্ব। এই যে তোমরা ডান অর্থ দেখো। এরপর আসো এখানে দেওয়া হচ্ছে নাও এখন রিড দ্য ফলোইং এক্সাম্পল এন্ড টক উইথ ইউর পার্টনার অ্যাবাউট দ্য ইউসেজ ডিফারেন্ট ভার্ব, অর্থাৎ এখন তোমার ভার্ব নিয়ে তোমার পার্টনারের সাথে আলোচনা করতে হবে এই যে অক্সিলারি ভার্ব নিয়ে। এই দেখো ফর এক্সাম্পল অফ অক্সিলারি ভার্ব কি দেখো, এই যে হ্যাভ এটা অক্সিলারি ভার্ব, এই ওয়াজ একটা অক্সিলারি ভার্ব, উইল একটা অক্সিলারি ভার্ব। অর্থাৎ অক্সিলারি ভার্ব আমরা চার ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে টু বি ভার্ব, এই যে এখানে অক্সিলারি ভার্ব এন্ড ভার্ব ফ্রেজ। টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, বিন, এগুলো হচ্ছে টু বি ভার্ব। আর টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আর মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে সামনে আমরা পড়বো ক্যান, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড, মাস্ট, উড রাদার, আউট টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এরপরে স্পেশাল অক্সিলারি ভার্ব হচ্ছে ডো, ডাস, ডিড, এগুলো হচ্ছে। এরপর দেখো আমরা এখানে দেখি এই যে এখানে হচ্ছে এই যে দেখো এই যে এখানে লেখা আছে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, এর, বিং, বিন, বিং, এই যে এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, দেখেছো। আর ডো, ডাস, ডিড এটা হচ্ছে ডো ভার্ব বলতে স্পেশাল অক্সিলারি ভার্ব। এই যে ডো, ডাস, ডিড এই তিনটে হচ্ছে স্পেশাল অক্সিলারি ভার্ব। আর হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব হচ্ছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। এই যে দেখো এখানে বলা হচ্ছে an auxiliary verb also called as এই যে এখানে বলছে মেইন ভার্ব, এরপর হচ্ছে এই যে টু বি ভার্ব, এরপর ডো ভার্ব, হ্যাভ ভার্ব। হ্যাঁ, এই যে এখানে দেখো এই যে তাহলে বলতে হচ্ছে